হজ ইসলামের 5টি স্তম্ভের একটি, যা শারীরিক, আর্থিক ও আত্মিক ত্যাগের এক অনন্য নিদর্শন। এই মহাসম্মেলনে নারী পুরুষ উভয়ের অংশগ্রহণ থাকলেও ইসলামী শরীয়ত নারীদের জন্য কিছু ভিন্ন নির্দেশনা নির্ধারণ করেছে, যা তাদের সম্মান, শালীনতা ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো। প্রথমেই উল্লেখযোগ্য, নারীর মাহরাম ছাড়া হজে যাওয়া নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহরাম ছাড়া কোনো নারী সফর করবে না। সহিহ বুখারী। এটি নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষার এক কার্যকর ব্যবস্থা। ইহরাম ও পোশাকেও রয়েছে ভিন্নতা। পুরুষরা সেলাইবিহীন কাপড় পরলেও নারীদের জন্য স্বাভাবিক পর্দাসম্মত পোশাকই ইহরাম। তবে সাজসজ্জা নিষেধ এবং তারা মুখে নিকাব বা হাতে দস্তানা পরতে পারবেন না। তাওয়াফ ও সাইতেও রয়েছে ভিন্নতা। পুরুষরা তাওয়াফের শুরুতে দ্রুত হাঁটে, নারীদের জন্য এটি সুন্নত নয়। সাফা মারওয়ার মাঝে পুরুষরা দৌড়ে চলে, নারীরা হাঁটে শান্তভাবে। শয়তানকে পাথর নিক্ষেপের ক্ষেত্রেও নারীদের জন্য রয়েছে ছাড়, যাতে তারা ভিড় এড়িয়ে নিরাপদ সময়ে এই ইবাদত সম্পন্ন করতে পারেন। আরাফার খুতবায়ও নারীরা ভিড়ের পেছনে থাকলেও তা যথেষ্ট ধরা হয় এবং চুল কাটার বিধানেও ভিন্নতা। পুরুষেরা মাথা মুন্ডন করলেও নারীরা সামান্য অংশ কেটে থাকেন। ইতিহাস সাক্ষী দেয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক নারী সাহাবী হজ আদায় করেছেন মাহরামের সঙ্গে পূর্ণ সম্মান ও নিরাপত্তায়। ইসলাম নারী পুরুষ উভয়কে ইবাদতে আহ্বান জানালেও নারীর স্বভাব ও নিরাপত্তা বিবেচনায় যে ব্যতিক্রম রেখেছে তা রহমত ও সহজতার প্রতীক। এই শিক্ষাই আমাদের উপলব্ধি, আল্লাহর প্রতিটি বিধানে লুকিয়ে আছে কল্যাণের অপার বার্তা।